আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের আকাশসীমায় আরও একটি শত্রু যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করা হয়েছে। সংস্থাটির সামরিক প্রতিবেদক জানান, ঘটনাস্থল থেকে পাওয়া ধ্বংসাবশেষের ছবিতে একটি মাত্র ইঞ্জিন এক্সহস্ট দৃশ্যমান হওয়ায় ধারণা করা হচ্ছে এটি হয় F-16 ফাইটিং ফ্যালকন নয়তো F-35 লাইটনিং 2। তবে প্রাথমিক বিশ্লেষণে F-16 হওয়ার সম্ভাবনাই বেশি বলা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, তেহরান সহ কয়েকটি শহরের আকাশে কয়েক ঘণ্টা আগে একাধিক যুদ্ধ বিমান প্রবেশ করলে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট তীব্র গোলাবর্ষণ শুরু করে। কিছু যুদ্ধ বিমান ফ্লেয়ার নিক্ষেপ করে পালানোর চেষ্টা করলেও অন্তত একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও ইরানের বিভিন্ন সূত্র বলছে যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী বাহিনী একটি ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়েছে। পশ্চিম ইরানের কোহগিলুয়ে ও বয়ার আহমদ প্রদেশে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নজরদারির মধ্যে মার্কিন বাহিনী সিরোস্কি UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার ও লকহিড C-130 হারকিউলিস ব্যবহার করে অনুসন্ধান চালালেও কাঙ্ক্ষিত ফল পায়নি বলে তাসনিম নিউজ জানায়। একই সঙ্গে দাবি করা হয়েছে, ভূপাতিত উন্নত মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট করে ইরানের ভেতরে অবতরণ করেছেন এবং সম্ভবত ইরানি বাহিনীর হাতে আটক হয়েছেন। IRGC আরও জানায়, তাদের নতুন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্য ইরানের আকাশে দ্বিতীয় একটি F-35 ধ্বংস করা হয়েছে, যা যুক্তরাজ্যের রাফ ল্যাকেন হেলথ ঘাঁটির স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়। তবে আন্তর্জাতিক পর্যায়ে এখনও এই দাবির স্বাধীন যাচাই মেলেনি। অন্যদিকে পশ্চিমা সূত্রে নিশ্চিতভাবে বলা হয়েছে যে অন্তত একটি F-15E স্ট্রাইক ইগল ইরানে ভূপাতিত হয়েছে এবং এর 2 ক্রুর একজন উদ্ধার হলেও অন্যজন নিখোঁজ রয়েছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC শুক্রবার ভোর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত নতুন হামলা চালানোর দাবি করেছে, যা তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর 92তম ধাপ বলে উল্লেখ করেছে। IRGCর জনসংযোগ দপ্তরের বিবৃতি অনুযায়ী তাদের নৌ ও মহাকাশ বাহিনী একযোগে দ্রুতগতির হামলা চালিয়ে অঞ্চল জুড়ে মার্কিন রাডার ব্যবস্থা, নৌ সরঞ্জাম এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। প্রথম ধাপে আল শিউখ বন্দরে অবস্থিত মার্কিন উভচর অবতরণ যান নিয়ন্ত্রণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। পরে বাহরাইনের জাবাল আদ দুখান এলাকায় স্থাপিত AR-327 নামে দীর্ঘ পাল্লার ত্রিমাত্রিক আগাম সতর্কীকরণ রাডার ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে বলেও জানায় IRGC। একই সঙ্গে ভোরে রামাত ডেভিড এয়ারবেজে বিমান ঘাঁটিতে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেখানে ইসরায়েলের F-16 যুদ্ধবিমান স্কোয়াড্রন অবস্থান করে। IRGC আরও জানায়, খুররাম শাহ 4 বহু ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের কেন্দ্রসহ 50টি বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এছাড়া মধ্য ইরানের আকাশে একটি মার্কিন F-35 লাইটনিং 2 যুদ্ধবিমান ভূপাতিত ও সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে IRGC, যা তাদের ভাষ্য অনুযায়ী গত 12 ঘণ্টায় দ্বিতীয় এ ধরনের ঘটনা। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা শুক্রবার ভোর থেকে জর্ডান, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানি সামরিক বিবৃতিতে বলা হয়, জর্ডানে মার্কিন সেনাদের ব্যবহৃত লজিস্টিক গুদাম, সহায়তা কেন্দ্র ও আবাসন ক্যাম্প, কুয়েতে অবস্থিত ক্যাম্প আফরিজানে অবস্থানরত মার্কিন সাজোয়াজান ব্রিগেডের একটি যান্ত্রিক ব্যাটালিয়নের অবস্থান এবং বাহরাইনের বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যালুমিনিয়ার বাহরাইনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের দাবি, এসব স্থাপনা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরবরাহ, যানবাহন রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তা করে। একই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামো, বিশেষ করে ইস্পাহান ও খুজেস্তানের শিল্প কমপ্লেক্স এবং কারাজের একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালানোর পর এই প্রতিশোধমূলক অভিযান শুরু করা হয়েছে। ইরানি পক্ষ আরও বলেছে, ভবিষ্যতে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব আরও সমন্বিত ও অপ্রত্যাশিতভাবে দেয়া হবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কুয়েত, বাহরাইন বা জর্ডানের পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, ফলে বাস্তব ক্ষতির মাত্রা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চলে ইরান ও মার্কিন মিত্রদের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে এবং বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অপারেশন ট্রু প্রমিস 4 93তম ধাপে ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলকে তুমুল আক্রমণ করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ঘোষণা করেছে অপারেশন ট্রু প্রমিস 4 এর 93তম ধাপে পশ্চিম আল জালিল, হাইফা, কাফর কান্না এবং ক্রাইয়ট অঞ্চলে অবস্থিত ইসরায়েলি সামরিক সমাবেশ ও সহায়তা কেন্দ্র লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী এই ধাপে দীর্ঘ পাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র, কঠিন ও তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক অস্ত্র এবং একমুখী আক্রমণাত্মক ড্রোন একযোগে ব্যবহার করা হয়েছে। আইআরজিসি জানায় এই হামলা ইসলামী প্রতিরোধ শক্তির সঙ্গে সমন্বয়ে পরিচালিত হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। অভিযানের এই ধাপ উৎসর্গ করা হয়েছে সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং হামাস প্রধান আহমদ ইয়াসিনের স্মৃতির উদ্দেশ্যে। প্রকাশিত ভিডিও চিত্রে একটি ক্ষেপণাস্ত্র হাতে লেখা বার্তাও দেখা গেছে, যেখানে লেখা ছিল, আমি শাহেদ 136 তেল আবিবে আলোচনার জন্য উড়ে যাচ্ছি ইরানের সম্মানিত জনগণের পক্ষ থেকে। শনিবার হিজবুল্লাহ তাদের ঘোষিত অপারেশন ডিভোর ডিস্ট্রয়ের অংশ হিসেবে দক্ষিণ লেবানন সীমান্তে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে। সংগঠনটি জানায়, লেবাননের ভূখণ্ড জনগণকে রক্ষার লক্ষ্যেই তারা এই হামলা চালাচ্ছে। প্রতিরোধ যোদ্ধারা আইনাতা এলাকার আল সিদর পাহাড়ে এবং মারুন আল রাসের কাছে কাহিল ট্রায়াঙ্গেলে অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের দিকে রকেট নিক্ষেপ করে। পাশাপাশি হুলা অঞ্চলে একটি মার্কাভা ট্যাঙ্কে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হলে সেটিতে আগুন ধরে যায়। এর আগের দিন শুক্রবারও ব্যাপক সংঘর্ষ হয়, যেখানে 48টি সামরিক অভিযান চালানোর দাবি করা হয়। লিবারেশন ট্রায়াঙ্গেলের কাছে ইসরায়েলি বাহিনীর একটি জড়ো হওয়া ইউনিটকে হালকা ও মাঝারি অস্ত্রে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয় এবং আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করতে হয়। এছাড়া হাইফা অভিমুখে উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সাফেদ অঞ্চলের অবকাঠামোতে আঘাত এবং কিরিয়াত সামোনায় 769তম ব্রিগেড ঘাঁটিতে একাধিক হামলার কথাও উল্লেখ করা হয়। উত্তর ইসরায়েলের বসতিগুলোতেও সতর্কতামূলক রকেট হামলা চালানো হয়, যার মধ্যে নাহারিয়া ও স্লোমি অন্তর্ভুক্ত। একই সময়ে মারুন আল রাসের দক্ষিণে খাল্লাত আল তারুক এলাকায় সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা হয়। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইসরায়েলি সেনাবাহিনী এখন আর হিজবুল্লাহকে নিরস্ত্র করাকে চলমান যুদ্ধের প্রধান লক্ষ্য হিসেবে দেখছে না, বরং তাদের নতুন কৌশল হলো সংগঠনটির সামরিক সক্ষমতা দুর্বল করা, সীমান্তে প্রতিরক্ষামূলক বাফার জোন তৈরি করা এবং সামনের সারির কিছু গ্রাম ধ্বংস করা। এই পরিবর্তনকে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের সীমাবদ্ধতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।